হারামজাদাকে আগে চিনে নেন। মুসলমানের ঘরে ছেলেরা নওজওয়ানেরা ও আমার এলাকা বাপেরা ভাইরা, আল্লাহ নবী যদি উলিল ইবনে মুগিরাকে যদি হারামজাদা বলে রাসূলের বিরুদ্ধে মন্তব্য করার জন্য, কিন্তু রাসূলের বিরুদ্ধে যে কাজগুলো করে এরা আবার কারা তারা? এরা আবার নামাজি হতে পারে না, না না, এরা রোজাদার হতে পারে না, না না, এরা ঈমানদার হতে পারে না, না না। আল্লাহ নবী বলল সাহাবায়ে কেরামগণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের শুনিয়ে দিয়ে যায়, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আফুল ঈমান। ও আমার সাহাবায়ে কেরামগণেরা, আমি রাসূল তোমাদের শুনিয়ে দিয়ে যায়, তোমার চোখের সামনে যখন অবৈধ কোনো কাজ দেখবে, তোমার চোখের সামনে যখন হারামি কোনো কাজ দেখবে, তোমার চোখের সামনে যখন নাজায়েজ কোনো কাজ দেখবে, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, আমি রাসূল তোমাদের বলে দিলাম তোমরা আমার মাননেওয়ালা হও। রাসূল উম্মতের জন্য হাদিসগুলো বলেছেন, অন্য কারো জন্য নয়। রাসূল মাননেওয়ালাদের জন্য হাদিসগুলো বলেছেন, অন্য কারো জন্য নয়। রাসূল বলল যদি তোমরা আমায় মাননেওয়ালা হও, মান রাআ যখন কোন খারাপ কোন কাজ দেখবে, অবৈধ কোন কাজ দেখবে, নাজায়েজ কোন কাজ দেখবে, ও সমাজের বাপেরা, নাজায়েজ কাজ আজকে আমরা চোখে দেখতে পাই না, কেননা কালো চশমা খাটিয়ে বসে রয়েছি। হারাম কাজ আমরা চোখে দেখতে পাই না, কালো চশমা খাটিয়ে বসে রয়েছি। এখন হারাম কাজ আমি চোখে আঙুল দিয়ে একটা একটা করে দেখিয়ে দেব, তবে আপনারা বিচার করবেন পরে, এখন সময় নাই। চলেন আগে আরেকটু ফয়সালা করে দেই। রাসূল বলল প্রথম হলো তোমার হাত দ্বারা রুখে দাও, অন্যায় কাজ দেখলে হাতকে তুমি কাজে লাগাও, কারণ আল্লাহ পাক হাত দিয়েছেন হাতকে তোমার সাক্ষী করাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, অর্থাৎ কোরআন হাতের কথা বলেছে। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের আমি আল্লাহ যেদিন সাক্ষী করাবো, আল-ইয়াওমা ওই দিনেতে, ইয়াওমা মানে কিয়ামতের ময়দানকে বোঝানো হয়েছে। ও সাহাবারা তোমরা একবার বলতে পারো, আল্লাহ পাক আল-ইয়াওমা বলতে কিয়ামত, হাযা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের কথা শুনিয়েছেন। আল্লাহ পাক পরিষ্কার বললেন, ও আমার সাহাবা, আল্লাহ পাক পরিষ্কার বললেন, ও আমার বান্দা বান্দিরা, আল-ইয়াওমা অর্থাৎ ওই দিনেতে, যেদিন আমি আল্লাহ বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আসামি জায়গায় দাঁড়িয়ে যাবে, আমি গোলাম বিচারক, হাকিমুল আহকামুল হাকিমিন, সর্বশক্তিমান বড় বিচারক, আমি যখন দাঁড়িয়ে যাব, তুমি বলে আমার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, তোমার ফয়সালার জন্য তুমি দাঁড়াবে, আমি ফয়সালা করার জন্য দাঁড়িয়ে যাব। এখন আল্লাহ পাক বিচারের সিস্টেমটা এটাই করবে। বান্দা দুনিয়াতে জবান দিয়েছিলাম, সত্যকে মিথ্যা বলেছো, মিথ্যাকে সত্য বলেছো, ন্যায়কে অন্যায় করিয়েছো, অন্যায়কে ন্যায় করিয়েছো, হককে নাজাত করেছো, বেদাতকে হাসানা করেছো, বেদাতে সাইয়্যাকে বেদাতে হাসানা করেছো, বেদাতে হাসানাকে বেদাতে সাইয়্যা করেছো, বৈধকে অবৈধ করেছো, সত্যকে মিথ্যা করেছো, উঁচুকে নিচু বানিয়েছো, নিচুকে উঁচু বানিয়েছো। মন যেটা চাইছে পাওয়া দিয়েছিলাম বলে পাওয়ারকে কাজে লাগিয়ে অপব্যবহার করেছো, জনসমর্থন দিয়েছিলাম বলে অপব্যবহার করেছো, অর্থ দিয়েছিলাম বলে অপব্যবহার করেছো। এখন ফয়সালা দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক পরিষ্কার বলল, ও বান্দা তুমি একবার সাক্ষী দাও। আল্লাহ পাক জবানটা বন্ধ করে দেবেন, জবান বন্ধ করার পরে আল্লাহ পাক তোমার আমার হাতকে শক্তি দেবে। এই হাত দ্বারা তাই রাসূল বলেছে, হাত তোমার পক্ষে সাপোর্ট করার জন্য, হাত তোমার পক্ষে রায় দেওয়ার জন্য, হাত তোমার ওই আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, অন্যায় দেখলে আগে হাত দ্বারা প্রতিবাদ করো, যদি হাত দ্বারা প্রতিবাদ করো, হাত সাক্ষী দেবে, আর হাত দ্বারা প্রতিবাদ না করলে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আর হাত তোমার বিরুদ্ধে যখন সাক্ষী দেবে, আল্লাহ পাক তোমাকে আর সেদিন কিন্তু বাঁচার কোনো সুযোগ দেবে না। চলেন আরেকটু আগে চলেন। রাসূল কি বললেন? আমি আবার চাই হারামজাদা, হারামজাদা খুঁজতে হবে আমার। আমি আজকে ওই পাঠ নিয়েছি, জানি না আল্লাহ কেন দিয়েছে, আল্লাহু আলাম। আল্লাহর কসম আমি বিষয় বলবো বলে আমার কোনো তৈরি ছিল না, কিন্তু পাঠ আল্লাহ কেন বা হারামজাদায় ঢুকিয়ে দিল আমিও বুঝতে পারছি না। আপনাদের রাগ হচ্ছে নাকি? আর আমি জানি গরম পানা হয়ে গেছে নাকি? আমি তো এরকম গরম হই না, বলি নাকি হারামজাদার পাঠ? কি বলছেন বলবো? মুসলমানের ঘরে ছেলেরা নওজওয়ানেরা, ও মা বাপরা, একটু ঠান্ডা মাথায় বুঝে নেন, আল্লাহ রাসূল কেনই বলল হাত দ্বারা রুখে দেওয়ার জন্য। আল্লাহ পাক বিচারের সিস্টেমটা এটাই রেখেছে, বান্দা তোমার জবানটা
দ্বারা বন্ধ করে দেব, হাত দ্বারা সাক্ষী করাবো। এখন আপনি হাত দ্বারা গোপনে গোপনে অন্যায় করবেন, এই হাত দ্বারা কারো বিরুদ্ধে কলম চালিয়েছেন, এই হাত দ্বারা কারো বিরুদ্ধে সাক্ষী করিয়েছেন, এই হাত দ্বারা কারো বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন, এই হাত দ্বারা কারো বিরুদ্ধে অপব্যবহার করেছেন, আল্লাহর কাছে সাক্ষী আপনাকে হতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আল্লাহ হাতের ফয়সালা দিয়েছেন, হাত তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তাই তো রাসূল বলেছেন তোমার হাত দিয়ে অন্যায়কে রুখে দিতে হবে। যারা আমার মাননেওয়ালা হবে তারা, কাদের জন্য? ওদের জন্য নয়, যারা রাসূলকে মানবে না তাদের জন্য হুকুম নেই। যারা রাসূলকে মানে দাবি করে তাদের জন্য হুকুম, অন্যায় দেখো হাত দিয়ে রুখে দাও। মুসলমানে ঘরে ছিলেন নওজওয়ানেরা, মা বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দ্বিতীয় নম্বর অপশন দিলে, ও আমার সাহাবায়ে কেরাম বোনেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের শুনিয়ে দিয়ে যাই, যদি হাত তোমার হাত যদি না থাকে, অর্থাৎ হাত দ্বারা শক্তি সেখানে তোমার সক্ষম হও, যদি না হও, অক্ষম যদি হও, অপারগ যদি হও, দুর্বল তুমি যদি হও, হাত রুখে দিলে তোমার কোনো প্রতিহত হতে পারে, হাত ব্যবহার করলে তোমার সাইড এফেক্ট কিছু হতে পারে, হাত ব্যবহার করলে তোমার প্রতিক্রিয়া কিছু হতে পারে। ও আমার সাহাবায়ে কেরাম বোনেরা, আল্লাহ পাক তোমার লিসান দিয়েছে, জবান দিয়েছে, আল্লাহ পাক তোমার শক্তি দিয়েছে, তুমি যদি ঈমানদার হও, আমার একটু গোড়ায় চলে, আগে হারামজাদা হালালজাদা, ঈমানদার বেঈমান পার্থক্য ছোট করে বুঝিয়ে দিয়ে যাব। আল্লাহ রাসূল যখন বললেন জবান দিয়ে প্রতিবাদ করো, আল্লাহ কোরআন তো তার পক্ষে দিয়েছে, মান রাআ মিনকুম মুনকিরান, যখন আল্লাহ রাসূল বলল, কোরআন ঠিক অপর দিকে বলে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি যদি ঈমানদার হতে চাও, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, তুমি যদি ঈমানদার হও, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম, বান্দা তুমি ঈমান এনেছো, তা'মুরুনা বিল মা'রুফ, তুমি মানুষকে সৎ কথা শোনাও, সত্য কথা শোনাও, ন্যায় কথা শোনাও, হক কথা শোনাও, সচ্চা কথা শোনাও, ভালো কথা শোনাও। আল্লাহ কোরআন বলল, বান্দা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্বিতীয় আরেকটি কথা তোমার হয়ে যায়, ও আমার বান্দারা, তুমি মন্দ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করো। আল্লাহ রাসূল বলল, বান্দা প্রথম শর্ত তোমার হলো তুমি রুখে দাও। আল্লাহ কোরআন বলল হাতকে সাক্ষী করাবো, রাসূল দ্বিতীয় অপশন বলল, বান্দা তোমার জবানটা কাজে লাগাও। আল্লাহর কোরআন দেওয়া, হক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন আমি আপনাদের পুনরায় আবার একটা কথা শুনিয়ে দিয়ে যাই, ওলীদ ইবনে মুগিরা হারামজাদা ও রাসূলের বিরুদ্ধে মন্তব্য করার জন্য, রাসূল কারো বিরুদ্ধে যখন মন্তব্য করেছে সবাই শুনিয়ে দিয়েছেন ওই মানুষটা খারাপ। শরীয়তে হুকুম হলো, আমি হাসানুজ্জামান আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, শরীয়তে হুকুম হলো, আমি হাসানুজ্জামান আমার দ্বারা সমাজে যদি ক্ষতি হয়, শরীয়তে হুকুম হলো, আমার দ্বারা দিনের যদি কোনো ক্ষতি হয়, আমি হাসানুজ্জামান আমার মন্দ দিকটা মানুষকে ফুটিয়ে তোলার, ও ভালো নয় ও লম্পট, ও ভালো নয় ও বেনামাজি, ও ভালো নয় ও চিটিংবাজ, শরীয়তে হুকুম দিয়েছে আমার বিরুদ্ধে বলার, কারণ আমি মানুষকে খারাপের পথে নিয়ে যাচ্ছি। শরীয়তে হুকুম হলো ওই মানুষটা খারাপ, ওর দ্বারা মানুষ গোমরাহ হচ্ছে। শরীয়তে হুকুম হলো ওই মানুষটা বেয়াদবি বেদাতি লাইনে চলে গিয়েছে, ওর দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা কোরআন মাননেওয়ালা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোরআন হুকুম করলো ন্যায় কথা বলো, হক কথা বলো, সত্য কথা বলো, সত্যের পথে চলো, মানুষকে অন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে আনো। এই আয়াত পাক দ্বারা বোঝা যায়, আমি যদি মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায়, আমার অন্যায়টা মানুষের কাছে তুলে ধরাটা, এটা কোরআনের একটা হুকুম, অর্থাৎ আমি মানুষকে গোমরাহর পথে নিয়ে যাই। ঈমানি মুসলমানের দায়িত্ব হলো আমার বিরুদ্ধে সংগ্রাম করে মানুষকে সজাগ করে দেওয়া, আমি মানুষকে গোমরাহি করছি, অর্থাৎ আমার থেকে মানুষকে সরিয়ে নেওয়া। বোঝাতে পারলাম? কোরআনের হুকুম, আমি মানুষকে অহেতু আমাকে বেশভূষা দেখিয়ে মানুষকে অন্যায়ের পথে নিয়ে যাচ্ছি। তাহলে ঈমানদারের দায়িত্ব হবে আমার বিরুদ্ধে বলে ও খারাপ, ও হতে পারে আলেম, ও গোমরা আলেম, ও হতে পারে হাজী, ও ভণ্ড হাজী, ও হতে পারে হাফেজ, ও ভণ্ড হাফেজ। এই অধিকার কে দিয়েছে বলাটা? কোরআন। আমি নয়। কারণ আমার দ্বারা মানুষ গোমরাহের দিকে চলে যাচ্ছে, আমার কাছ থেকে সরাতে গেলে আমি যে মন্দ মানুষকে জানানো দরকার আছে না নাই? যদি না জানান মানুষকে আমি গোমরাহি করব,
দায়ী কারা? যারা না বলবে। অন্যায় যার অন্যায় যে সহে তবে ঘৃণা তারে তীক্ষ্ণ সম দেখে আপনি অপরাধ করছেন আর আমি দেখছি আপনি যতটা অপরাধী আপনি প্রতিবাদ করেননি শরীয়তের হুকুম, আমি যতটা অপরাধ যে দেখছে সে সাময়িক কম অপরাধী না একই? এই জোরে বলেন। আমি অন্যায় করছি, আপনি বুঝতে পারছেন